নিম নিশিন্দা যথা, মানুষ মরে না তথা। বিখ্যাত এই খনার বচনটি দ্বারা প্রকাশ পায়, যেখানে নিম নিশিন্দা অর্থাৎ বিভিন্ন ঔষধি ধরনের গাছ থেকে থাকে, সেখানে মানুষ মারা যায় না খুব সহজে। আমাদের বাংলাদেশের আনাচে কানাচে আমরা যেদিকে তাকাই, যে গাছই দেখি না কেন তার ভিতরে সৃষ্টিকর্তা কোনো না কোনো ঔষধি গুণ দিয়ে দিয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ছোট্ট একটা গাছের নিচে, গাছটার নাম বাসক গাছ। গাছটা আমরা অবশ্য অনেকে চিনি, শুধুমাত্র একটা গাছ না। এখানে আসার পরে দেখলাম যে রাস্তার চার সাইডেই প্রায় বাসকের গাছ লাগানো আছে, এবং যে গাছগুলো আগে ছোট ছিল, বড় হয়েছিল, সেগুলো কেটে এখন আবার ছোট করে ফেলা হয়েছে। যেদিকে গাছগুলো আছে বাসক গাছ, তো বাসক গাছ দেখে আমাদের মনে পড়ে গেল যে নিম নিশিন্দা যথা, মানুষ মারে না তথা। অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে ঔষধি গাছ থেকে থাকে, ঔষধি গুণ সম্পন্ন, সেখানে মানুষজন খুব সহজে অসুস্থ হয় না। এই যে নিশিন্দা বলি বা এই যে আমাদের এখানে যে গাছটা আছে, এটা বাসক গাছ। বাসক গাছের উপকারিতার কথা হয়তো আমরা সবাই জানি। এটা প্রচন্ড জ্বর, সর্দি এবং কাশিতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত আমাদের দেশে কাশিতে বাসক বাসক গাছ খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। দেখেন এই গাছটা যদি চেনা যায়, পাতার লম্বাটে হয়, গাছটা একটু লম্বা ধরনের হয় এবং গাছটা ঝোপালো হয়। সাধারণত ঝোপালো দেখে এবং পাতা লম্বা দেখে চেনা যায় এই গাছটা। যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকাল বেলায় বাসি পেটে ২ চামচ বা ১ চামচ মধুর সাথে বাসক পাতার রস মিশিয়ে খায়, তাহলে তার হাঁপানি বলেন, শ্বাসকষ্ট বা কাশি, শ্লেষা যেটাকে বলে আমরা ঘন কাশি, সেটা বন্ধ হয়ে যায়। এবং এই পাতার ভেষজ শাস্ত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে। ভেষজ শাস্ত্রে এর ব্যবহার করা হয়েছে প্রচুর পরিমাণে। দেখুন, তবে আমাদের ভিডিও দেখে আমরা বারবারই বলে থাকি বরাবরই, আমাদের ভিডিও দেখে কেউ কখনো নিজেরা চেষ্টা করতে যাবেন না। অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। কারণ এটা বেশি পরিমাণে ব্যবহার করলে ক্ষতি আপনারই। দেখুন, উপরে যে পাতাটা আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর মোচকানো, ছোট একটা পাতা, কিন্তু দেখেন কত সুন্দর মোচকানো, প্রাকৃতিক এক অপরূপ সৌন্দর্য এখানে। বাসক পাতা, এর বৈজ্ঞানিক নাম জাস্টিসিয়া এডোটারা, এবং এটা অ্যান্থোসিয়া পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। এটার ঔষধি গুণে সম্পূর্ণ ভরপুর। কাণ্ড সাধারণত ব্যবহার করা হয় না। বাসক পাতার কচি পাতাগুলো বা একটা মাঝারি বয়স্ক পাতাগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি। এটা গ্যাস্ট্রিক নিরাময়েও খুব সহায়ক। বাসক পাতার চর্মরোগ ক্ষত ব্যবহার করা হয়। যখন বেশি ক্ষত হয় তখন বাসক পাতা বেটে অথবা হাত দিয়ে যদি আমরা এটা রস করে লাগিয়ে দিই, তাহলে খুব জীবাণু সংক্রমণ কমে যায় এবং দ্রুত ঘা শুকায়। এর খাওয়ার নিয়ম সাধারণত হয়ে থাকে যে ৫ থেকে ১০ টি পাতা সকালবেলায় পাটা দিয়ে পিষে ২ চামচ মধুর সাথে মিশিয়ে খাওয়া হয়। বাহ্যিক ব্যবহার ক্ষেত্রে শুধুমাত্র কাটা এবং ছেঁড়া বা ফোড়া জায়গায় লাগানো হয়। গর্ভবতী নারী এবং শিশুদের জন্য এই গাছটি খুব ক্ষতিকর। অর্থাৎ যারা নিয়মিত খায় তাদের উচিত হবে যে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া। এটা না, গর্ভবতী নারী এবং শিশুদের জন্য ক্ষতির কারণ হতে পারে।